ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জ্যাম্প ইনস্টল করতে হয়। সো প্রথমে আমরা ব্রাউজারে যাব, দেন আমরা এই জায়গায় জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করব। তাহলে জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব। এখানে আমরা তিনটা উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস সবার জন্যই দেখতে পারতেছি, বাট আমরা উইন্ডোজের এই তিনটার যে কোনো একটা ফাইল আমরা ডাউনলোড করে ফেলবো। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে এবং নেটের স্পিডও খুব একটা ভালো না, সো আমি আর ডাউনলোড করতেছি না। আমি সরাসরি আমার ডাউনলোডস ফোল্ডার থেকে আমি ইনস্টল করে দেখাচ্ছি। এই তো আমার ফাইল। সো এটাকে আমি জাস্ট ডাবল ক্লিক করব। অ্যাজ ইউজুয়াল একটা সফটওয়্যারের মতো আমরা এটাকে এখন ইনস্টল করে ফেলব। একটা ওয়ার্নিং শো করতেছে, সো ডোন্ট বি প্যানিক। এটা কোনো সমস্যা হবে না, আমরা জাস্ট ওকে ক্লিক করব, দেন নেক্সট। এই ফাইলগুলো, যে ফাইলগুলো মার্ক করা আছে আমরা এইভাবে রাখবো, আমরা কোনো চেঞ্জ করব না। দেন নেক্সট। কেউ চাইলে ডিরেক্টরি চেঞ্জ করতে পারে, কোনো সমস্যা নেই, বাট আমি যে সি ড্রাইভে আমি রাখতেছি। দেন ইংলিশ আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করে নেব। ওকে, এটাকে আমরা আনমার্ক করব, কারণ এটা থাকলে আমাদেরকে আবার ওয়েবসাইটে আর কি নিয়ে যাবে, সো ওটা আমরা চাচ্ছি না। দেন আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, বাট আমার মনে হয় ইনস্টল হইতে একটু সময় লাগবে, সো আমি ভিডিওটা পজ করি। আমাদের ইনস্টলেশন প্রায় শেষের মধ্যে, সো আমরা এটাকে অ্যালো অ্যাক্সেস করে দেব, অ্যালাউ করে দেব। ওকে, আমাদের ইনস্টলেশন প্রসেস শেষ। এখন আমরা এটাকে, এটার যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটা আমরা এই ফিনিশ দেওয়ার মাধ্যমে রান করতে পারি। তো আমরা রান করে দেখি যে আমাদের ঠিকঠাক ইনস্টল হলো কিনা। সো এখন আমরা এই অ্যাপাচি সার্ভার, মাইস্কিল সার্ভার এই দুটোকে স্টার্ট করে দেখতে পারি। হ্যাঁ, অলরেডি আমরা দেখতে পারতেছি যে 80 পোর্টে অ্যাপাচি সার্ভারটা রান হয়েছে, এবং এটাকে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। এটাও আমাদেরকে রান করেছে। ওকে, সো এখন আমরা আরেকটু কনফার্ম হওয়ার জন্য করে আমরা কি করতে পারি, এই অ্যাপাচি সার্ভারের অ্যাডমিন পেজ, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ব্রাউজারে নিয়ে যাবে। হ্যাঁ, এবং দেখাচ্ছে যে আমাদের লোকাল হোস্টের ড্যাশবোর্ড, এবং আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যদি যাই, তো এই জায়গায় আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, বা এখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করে লোকাল হোস্টকে আমরা একটা সার্ভার বানিয়ে ডাটাবেস হিসেবে ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আমরা সাকসেসফুলি জ্যামটা ইনস্টল করে নিলাম।
তো ধন্যবাদ সবাইকে।